যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন যে মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের যে মূর্তি বসানো স্থান, সেই স্থানে কিন্তু একেবারে ভূমি পূজন করা হচ্ছে, সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সমস্ত বিতর্কের অবসান হয়েছে। কোচবিহার শহরের সাগরদিঘি সংলগ্ন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সম্মুখে আমতলা এলাকায় মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের মূর্তি স্থাপন করছে কোচবিহার পুরসভা। সোমবার এই মূর্তি স্থাপনের প্রস্তাবিত স্থানে হলো ভূমি পূজন। এদিন এই ভূমি পুজোয় উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ, পুরসভার কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ দেবভৌমিক, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, দ্য কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসর্স ওয়েলফেয়ার ট্রাস্টের মুখপাত্র মৃদুল নারায়ণ প্রমুখ। এরা প্রত্যেকেই কিন্তু রয়েছেন এই ভূমি পূজনে। উল্লেখ্য, কোচবিহার সাগরদিঘি চত্বরে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি স্থাপন করতে গেলে শুক্রবার বাধার মুখে পড়তে হয় কোচবিহার পুরসভাকে। কে বা কারা এই মূর্তি স্থাপনের কাজে নিযুক্ত শ্রমিকদের বাধা দিয়েছেন বলে অভিযোগ। পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ ঘটনাস্থলে আসার পরেও পুলিশ সংশ্লিষ্ট এই এলাকাকে কিন্তু একেবারে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছিল। এ ব্যাপারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ফোন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরেই কেটে যায় মূর্তি স্থাপনের জট। এদিন ভূমি পূজনের পর কোচবিহার পুরসভার পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন আর কয়েকদিনের মধ্যেই মূর্তি স্থাপনের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। শুধু এখানেই নয়, কোচবিহার শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন মহারাজাদের মূর্তি স্থাপন করার উদ্যোগ কিন্তু গ্রহণ করেছে কোচবিহার পুরসভা। এ বিষয়ে কোচবিহার পুরসভার পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার একেবারে পুরসভার বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই মোতাবেক এদিন কোচবিহার আমতলায় মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের মূর্তি স্থাপনের ভূমি পুজো করেছেন এবং তিনি জানিয়েছেন কোচবিহার শহরের একাধিক স্থানে কিন্তু বিভিন্ন মূর্তি বসানো হবে, জানিয়েছেন পুরপতি রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহার পৌরসভার অন্তর্গত কোচবিহার পৌরসভার আমতলাতে আমাদের কোচবিহার পৌরসভা বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে রাজার শহর কোচবিহার, এই রাজার শহর কোচবিহারে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে রাজা মহারাজারা, প্রজাবৎসল রাজা মহারাজাদের মূর্তি স্থাপন করা হবে। এই শহর হেরিটেজ শহর, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই শহরকে হেরিটেজের মর্যাদাও দিয়েছেন। তিনি এই শহরকে অত্যন্ত ভালোবাসেন। তাই কোচবিহার পৌরসভার পক্ষ থেকে এই আমতলা গুরুত্বপূর্ণ জায়গায় মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের একটা পূর্ণদৈর্ঘ্যের মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকে এখানে ভূমি পূজা করা হলো। ভূমি পূজা করে আমাদের কাজটা শুরু হতে যাচ্ছে। সবাই এসছে, আপনারাও এসছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তার কোনো বিতর্ক ছিল না, ভুল বোঝাবুঝি থাকতে পারে, কোনো বিতর্ক ছিল না, এখানেই হবে। আমরা ডিএম সাহেবের সাথেও কথা বলেছি এবং আজকে পুজো হয়ে গেল, এরপরে আমরা আগামী কাল থেকেই এখানে কাজটা শুরু করে দেবো। আমাদের মূর্তিটা এসে গেছে, ওটা ফিনিশিংটা বাকি আছে। যিনি শিল্পী তিনি এসে ফিনিশিং দেবেন 2-4 দিনের মধ্যে, 8-10 দিনের মধ্যে ওটা কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর এই
বেদিটা হতে যতটা সময় লাগবে এইটুক সময়ের মধ্যে দিয়ে হয়ে যাবে। দেখুন এখানে প্রচুর জায়গা আছে, দেওয়াল ভাঙার জায়গা প্রয়োজন নেই, ওটাও একটা প্রতিষ্ঠান সরকারি পয়সায় তৈরি হয়েছে, সুতরাং ওখানে দেওয়াল ভাঙার প্রয়োজন নেই। দেওয়াল না ভেঙেই মূর্তি স্থাপন করার জন্য যথেষ্ট জায়গা রয়েছে। আমরা সবাই মিলে আলোচনা করে সেই জায়গার মধ্যে করা হবে, কারণ এত সুন্দর বিল্ডিংটা হয়েছে, ওটা ভাঙবো কেন? হ্যাঁ, এখানে প্রচুর জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন, প্রায় 30 ফিট চওড়া আছে জায়গাটা, আমাদের লাগবেই না, 10 ফুট বাই 10 ফুট লাগবে। সুতরাং এখানে আমাদের যথেষ্ট জায়গা আছে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মোড়েই আমরা এরপরে বিশ্বসিংহ মহারাজা বিশ্বসিংহর মূর্তি, ওটা আমরা টেন্ডার করেছি, ওটা আমরা দেবীবাড়ির যে পার্কটা তৈরি হচ্ছে দেবীবাড়ি মন্দিরের সামনে, ওখানে হবে। এরপরে এমজেন স্টেডিয়ামের সামনে মহারাজা জিতেন্দ্রনাথ বাহাদুরের মূর্তি বসবে। তারপরে কুচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে ওখানেও একজন মহারাজার মূর্তি বসবে। এইভাবে মহারাজা লক্ষ্মীনারায়ণ, মহারাজা হরেন্দ্র নারায়ণ যিনি রাসমালার প্রবর্তন করেছিলেন, এইভাবেই আমরা একটার পর একটা মহারাজার মূর্তি আমরা ধীরে ধীরে, একদিনে পারবো না, আমরা বসাবো। এবং কাজী নজরুল ইসলামের একটা মূর্তি, সেটাও বসানোর সিদ্ধান্ত পৌরসভায় নেওয়া হয়েছে। আমরা এই রাজার শহর এটাকে সাজাতে চাই। বর্তমান প্রজন্ম তারা রাজা মহারাজাদের চেনে না, জানে না তাদের সম্বন্ধে, তো আমরা চাইছি এই মূর্তি বসানোর মধ্য দিয়ে তারা মহারাজার ছবি দেখে তারা বাবা মাকে জিজ্ঞেস করবে, লোককে জিজ্ঞেস করবে, তাদের সম্বন্ধে জানার যে একটা চেষ্টা সেটা থাকবে, তাদের শৌর্যের কথা, বীর্যের কথা, প্রজাবৎসল মহারাজা, উন্নয়নের কথা, পরিষেবার কথা মানুষ জানার সুযোগটা পাবে। তার জন্যই রাজা মহারাজাদের এই রাজার শহরে আমরা মূর্তিগুলো বসানোর সিদ্ধান্ত পৌরসভার পক্ষ থেকে নেওয়া হয়েছে। এই মূর্তি স্থাপন নিয়ে বিতর্কের বিষয়টি কিন্তু একেবারে অস্বীকার করেছেন এদিন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি জানিয়েছেন আমতলাতেই মূর্তি বসানোর কথা ছিল এবং সেখানেই মূর্তি বসছে, এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই, জানিয়েছেন অভিজিৎ দে ভৌমিক। আর দুই একটা মিডিয়ার বিতর্ক তো কিছু ছিল না। আমতলাতে মূর্তি বসার কথা হয়েছে, আমতলাতেই বসবে। সেটা যখন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটা গার্ডেন সাথে করে দেওয়ার জন্য, তখন উনি ওটা ইনক্লুড করেছেন, যদি প্রয়োজন হয় দেওয়াল ভেঙে ভিতরেও করে নেওয়া যেতে পারে। সেটা উনি একটা প্রস্তাব দিয়েছেন যে জায়গার যাতে কোনো অভাব না থাকে, একটা গার্ডেনের কথা বলেছেন। তো সেটা সবটাই জেলা শাসক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে বলেছেন। তো চেয়ারম্যান আমাদের পৌরসভার পক্ষ থেকে এবং যেখানে হচ্ছে তার পেছনে যেহেতু এনবিডিডি অফিস, তারাও একটা প্রস্তাব দিয়েছে, নিয়ে জেলা শাসক ঠিক বসে নিয়ে ওটাগুলো কোনো অসুবিধা হবে না। কথা বলে আমতলাতেই হচ্ছে, গেটের সামনে নয়, কিন্তু গেটের সামনে না। হ্যাঁ, ক্লিয়ার করে দিলেন, এটাও ক্লিয়ার হয়ে গেলেন যে গেটের সামনে না, এটাও ক্লিয়ার হয়ে গেলেন, তাই কোনো বিতর্ক থাকছে না সমাজ মাধ্যমে। এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন কোচবিহারবাসীর আবেগকে গুরুত্ব দিয়ে এদিন নির্দিষ্ট স্থানে মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের মূর্তি বসানোর উদ্যোগে ভূমি পূজন করা হয়েছে। কোচবিহার পুরসভার এই উদ্যোগের ভূমি একেবারে ভূয়সী প্রশংসা করেছেন তিনি, জানিয়েছেন পার্থপ্রতিম রায়। একটা জটিলতা নিশ্চিতভাবে তৈরি হয়েছে, মানুষ প্রতিক্রিয়া দিয়েছে, সমাজ মাধ্যমে সাধারণ মানুষ রাস্তাতেও নেমেছিল, কিন্তু সময়োপযোগী হস্তক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল এবং যে ভুল বোঝাবুঝিটা ছিল সেটা দূরীভূত হয়ে গেছে এবং সবার আবেগকে মর্যাদা দিয়ে, কোচবিহারের আবেগকে মর্যাদা দিয়ে কোচবিহার পৌরসভা এবং সংশ্লিষ্ট সকলে উদ্যোগ নিয়ে আজকে নির্দিষ্ট জায়গায় মহারাজার মূর্তি বসছে। এর থেকে ভালো আর কিছু হতে পারে না। কোচবিহারের মানুষের আবেগকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সংবেদনশীলভাবে তিনি প্রয়োজনীয় হস্তক্ষেপ করে এটার আশু সমাধান করেছেন এবং পৌরসভা যে উদ্যোগ বা নির্দিষ্ট জায়গায় মূর্তি বসানোর সিদ্ধান্ত ছিল সেটাই বাস্তবায়িত হচ্ছে সকলের সহযোগিতায়। এটা একটা বড় প্রাপ্তি। আমরা অত্যন্ত এই উদ্যোগকে এদিন সাধুবাদ জানিয়েছেন দ্য কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসর্স ওয়েলফেয়ার ট্রাস্টের মুখপাত্র মৃদুল নারায়ণ। এটা আমাদের কাছে খুব অত্যন্ত আনন্দের বিষয় যে মহারাজার মূর্তি বসছে। আমরা অলরেডি জগদ্দীপেন্দ্র নারায়ণের একটা মূর্তি বসে ফেলেছে এনবিএসটিসির সামনে এবং আজকেও এখানেও একটা পৌরসভার তরফ থেকে একটা মূর্তি বসছে এবং আমরা
বিগত দিনে এই দাবিগুলো পৌরসভাকে দিয়েছিলাম, এনবিএসটিসিকেও দিয়েছিলাম, এবং এমজেএন মেডিকেল যে কলেজ আছে, এমজেএন মেডিকেল কলেজ, সেখানেও আমরা একটা দাবিপত্র 2021-এ দিয়েছি এবং 2025-এও দিয়েছি। এবং সেই সঙ্গে সেখানে যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ যিনি ছিলেন আমাদের অভিজিৎ দেব ভৌমিক মহাশয়, ওনাকেও আমরা দাবিপত্র দিয়েছি। তো সেই দাবিপত্র অনুযায়ী মহারাজার মূর্তি বসছে, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের খবর, অত্যন্ত খুশির খবর। পাশাপাশি আমরা চাই বাকি যে মহারাজার মূর্তিগুলো সেগুলো বসানো হোক, এগুলো আমাদের দীর্ঘদিনের দাবি। কারণ একটা হেরিটেজ শহর ঘোষণা হয়েছে, এখানকার হেরিটেজের মর্যাদা দিয়ে হেরিটেজ শহর ঘোষণা হয়েছে, এবং হেরিটেজে মহারাজাদের স্মৃতি থাকবে না তা তো আর হতে পারে না। যেমন 10 বছর আগে একটা ভিত্তি স্থাপন হয়েছিল এমজেএন স্টেডিয়ামে, তার মূর্তি এখনো তৈরি হলো না। কেন হলো না, কি কারণে হলো না, আমরা বারবার বলছি যদি আমাদের কোনো প্রয়োজনীয় সহযোগিতা লাগে আমরা সেটাও করব। প্রয়োজনে যারা সরকারি দপ্তর আছে, সরকারি আধিকারিক আছে, তাদের যদি সহযোগিতা লাগে তারাও করবে। সেক্ষেত্রে এই মূর্তিগুলো আমাদের বসানো হোক। আমরা চাই পরবর্তীতে যে সমস্ত মূর্তি বাকি আছে, মহারাজা হরেন্দ্র নারায়ণের মূর্তি, মহারাজা রাজকুমারী গায়ত্রী দেবীর মূর্তি বা বিশ্ব সিংহের মূর্তি, যে মূর্তিগুলো বাকি আছে সেগুলো অতি দ্রুততার সহিত বসানো হোক। আর এই মূর্তি নিয়ে যারা আমাদের সঙ্গে আছে বা আমরা যারা এই মূর্তি নিয়ে আমরা এই দীর্ঘদিন যারা আমাদের সঙ্গে সামিল হয়েছিলেন, প্রত্যেকেই ধন্যবাদ জানাই।